তো বল তোদের কেমন লাগলো ঘুরতে? অনেক ভালো লাগলো। বন্ধুরা এখন কিন্তু আছি আমি রাজবাড়ি কমপ্লেক্সে 108 শিব মন্দির। বন্ধুরা তোমরা যদি এই 108 শিব মন্দিরে এসে সকাল সকাল পুজো দিতে চাও তাহলে তোমরা পুজো কিভাবে, আর স্থানীয়রা কিন্তু বিশ্বাস করে 108 শিব মন্দির কিন্তু দর্শন ও পুজো দিলে কিন্তু নিজের মনোকামনা কিন্তু পূরণ হয়। তো বন্ধুরা চারপাশের নিস্তব্ধতা ও শান্ত পরিবেশে যেন মনে হবে সময়টা যেন থেমেই যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আরো একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে তোমাদের নিয়ে যাব এমনই একটা ঐতিহাসিক এবং পুরনো ঐতিহ্যশালী একটা মন্দিরে। তো এখন দেখো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশনে। দেখো আমার পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, দেখো বর্ধমান স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছি। আর আমি যে ট্রেনে করে আসলাম সেটা হচ্ছে দেখো এর সামনে দাঁড়িয়ে আছে আসানসোল বর্ধমান মেমু, যেটা এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা কথা বলি, তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন বা কড লাইনের বহু লোকাল ট্রেন কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা সেই ট্রেনেও কিন্তু চলে আসতে পারো। তো বন্ধুরা চলো আগে বাইরের দিকে যাই, তারপরে তোমাদের আরো ডিটেলস তোমাদের কাছে শেয়ার করছি, আর কোথায় যাব সেটাও কিন্তু অবশ্যই বলবো। চলো বাইরের দিকে আগে যাওয়া যাক। বন্ধুরা চলে এসেছি কিন্তু বর্ধমান স্টেশনের ঠিক বাইরে। আমার পিছনে আছে যে বর্ধমান স্টেশন, তো ভিতরে ছিলাম, সেখান থেকে কিন্তু বাইরে চলে আসলাম। তোমাদের বাইরের ভিউটা একবার চেক করাই বর্ধমান স্টেশনে। এখন কিন্তু বেশ বর্ধমান স্টেশনে ভিড় আছে। তো তোমাদেরকে যাওয়ার কথা যদি বলি তাহলে আজকে কিন্তু নিয়ে যাবো হচ্ছে বর্ধমানের খুব কাছে স্টেশন থেকে 108 শিব মন্দিরে। তো চলো এখান থেকে সাইডে আছে কিন্তু টোটো স্ট্যান্ড। তো বন্ধুরা তোমাদেরকে যদি স্টেশনের সাইডে যদি টোটো স্ট্যান্ডের কথা বলি তাহলে ঠিক সামনে হচ্ছে দেখো বর্ধমান জংশন, ঠিক জংশনের অপোজিটে আছে কিন্তু এখানে টোটো স্ট্যান্ড। দেখো এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো স্টেশনের ঠিক বাইরেই কিন্তু আছে অটো বা টোটো স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু তোমরা সহজেই টোটো পেয়ে যাবে এখান থেকে 108 শিব মন্দিরে যাওয়ার জন্য। তো বললেই কিন্তু তোমাদেরকে ভাড়ার কথা যদি বলি, চলো একবার ভাড়ার কথাটা একবার জিজ্ঞেস করেই নিই। বন্ধুরা স্টেশনের থেকে ঠিক বাইরের দিকে কিন্তু এই যে টোটো কিন্তু দাঁড়িয়ে আছে। এখান থেকে তোমরা 108 শিব মন্দির যাবে হচ্ছে, আর মাথা পিছু ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। 20 টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে যাবে হচ্ছে 108 শিব মন্দিরের ঠিক বাইরে কিন্তু তোমাদের পৌঁছে দেবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম হচ্ছে যে তোমরা টোটো করে কিভাবে আসবে বা স্টেশনের ঠিক বাইরে থেকে। আর আমি এসছি কিন্তু বাসে, আর ভাড়া পড়েছে টোটাল 10 টাকা মাথা পিছু। দেখো তোমাদেরকে বাসগুলো যে নবাবাটের যে বাসগুলো আসছে সেই বাসগুলো ধরে আসবে হচ্ছে এই নবাবাট বাস স্ট্যান্ডের ঠিক সামনে। এইখানে 3 রাস্তার মোড়ে তোমাদের নামিয়ে দেবে, বাসগুলো ঘুরে চলে যাবে ওই সাইডে। আর তোমাদেরকে ঠিক এইখান থেকেই সোজা চলে যেতে হবে ঠিক 2 মিনিট। এই বাড়িটার ঠিক অপোজিটে আছে হচ্ছে 108 শিব মন্দির। চলো তোমাদেরকে এবার ঘুরে দেখাই। তো বন্ধুরা দেখলে ওই রাস্তা ধরে ওই নবাবাট বাস স্ট্যান্ডে ঠিক নামলাম, আর ওই যে বাসগুলো ঘুরছে সেই জায়গা থেকে কিন্তু একটু আসলেই কিন্তু এখানে দেখতে পাবে এই মন্দির। দেখো মন্দিরের বাইরের যে ভিউটা এটা তোমাদের দেখাচ্ছে, এটা পিছন থেকে, ঠিক আছে। এই জায়গাটা থেকে এই রাস্তা ধরে সামনে এইটুকু জায়গায় চলে গেলে পৌঁছে গেছে হচ্ছে 108 শিব মন্দিরের ঠিক তার মুখে প্রবেশদ্বারে। দেখো আর এখানে যদি তোমাদের সময়ের কথা বলি তাহলে এখানে মন্দির খোলার সময় আর বন্ধের সময় কিন্তু এখানে লেখা আছে। মন্দির খোলার সময় সকাল 8টা থেকে আর বন্ধ হচ্ছে সময় 7টা থেকে। তো তোমাদের দেখালাম মন্দির খোলে হচ্ছে সকাল 8টার সময় আর বন্ধ হয় সন্ধ্যে 7টার সময়, আর পুরো সারাদিনই কিন্তু মন্দির খোলা থাকে। তো চলো এবার ভেতর দিকে যাই আর তোমাদেরকে পুরোটা দেখাই কিভাবে ঢুকবে আর কি না কি প্রসেস পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তারা তখন দেখতে থাকো। ভিতরে ঢুকে কিন্তু দেখতে পাবে হচ্ছে এরকম একটা খাওয়ার রেস্টুরেন্টের মতো জায়গা। তোমরা কিন্তু দুপুরের খাবার কিন্তু এখান থেকে সেরে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা ঢোকার মুখেই কিন্তু আছে হচ্ছে হরগৌরীর মূর্তি, আর তার সাথে আছে হচ্ছে নটরাজ ঠাকুরের মূর্তি। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই যে তোমাদের যদি গাড়ি ঠাড়ি নিয়ে আসো তখন তোমাদের পার্কিং চার্জেস কি থাকবে। পার্কিং ফিস মোটর সাইকেলে আছে দেখো 10 টাকা, কারে আছে 30 টাকা, আর আদার্স যদি অন্য কোনো ভেহিক্যাল থাকে তাহলে 125 টাকা। এখানে কিন্তু অনেকে আসছে হচ্ছে গাড়ি এবার পুজো দেওয়ার জন্যও কিন্তু অনেকে আসছে।
মন্দিরের ঠিক সামনেই ঢোকার প্রবেশ পথের সাইডে আছে হচ্ছে, দেখো এখানে আছে হচ্ছে কুপন কাউন্টার অফিস। এখান থেকে কিন্তু কুপন নিয়ে তোমাদেরকে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো দেখাবো যে মন্দিরের ভিতরে ঢুকতে কত কি চার্জেস তোমাদের লাগছে। সাথে আছে হচ্ছে আনন্দ স্মারক, মানে এখানে থেকে তোমরা কাঁসা পিতলের জিনিস কিন্তু তোমরা এখান থেকে কিনে নিতে পারবে। আর তার সাথে হ্যান্ডমেড যেসব জিনিসগুলো আছে পুজোর, এসবগুলো কিন্তু এখানে থেকে তোমরা কিনে নিতে পারবে। আর এখানে আছে ফটো ফ্রেমের দোকান আনন্দ স্মৃতি। তো এখান থেকে তোমরা ফটো, যেসব মন্দিরের ফটো কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে যে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর মন্দির ক্যাফেতে তোমরা পাবে হচ্ছে, দেখো মেনুটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। মন্দিরের সাইডে কিন্তু আছে হচ্ছে এই জুতো রাখার জায়গা। তো এটা ঠিক সামনে আছে হচ্ছে এই সাইডে। তো এখান থেকে কিন্তু তোমরা জুতো টুতো রেখে এখান থেকে কুপন কেটে তবে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু জুতো রাখার জন্য এক জোড়া জুতো রাখার জন্য তোমাদেরকে কিন্তু দিতে হবে হচ্ছে মাত্র 1 টাকা করে। আর তার সাইডেই আছে হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, এখান থেকে তোমরা হাত টাত ধুয়ে নিতে পারো। তারপরে ধোয়ার পর তোমাদেরকে দিয়ে দেবে হচ্ছে এরকম একটা টোকেন। তো এই টোকেন দেখে কিন্তু পরের বার জুতো তোমাদেরকে ওখান থেকে নিয়ে নিতে হবে। আর এখানে রয়েছে সাইডে হচ্ছে বিশ্রামাগারের ঘর, তোমরা যদি বিশ্রাম করতে চাও তাহলে কিন্তু এইখানে থাকতে পারো, কিছু রেস্ট নিতে পারো। আর ঠিক এটাই হচ্ছে সেই শিব মন্দিরের ঢোকার জন্য অফিস। তো এখান থেকে কিন্তু তোমাদেরকে 2 টাকার বিনিময়ে টিকিট কাউন্টার থেকে টোকেন নিয়ে নিতে হবে। দেখো টিকিটের মূল্য 2 টাকা। তো এরকম কিন্তু টোকেন তোমরা ওখান থেকে পেয়ে যাবে 2 টাকা দিলে। তো এখানের থেকেই কিন্তু এই মন্দিরে কিন্তু ঢোকা যাবে। তো চলো টাকা টোকেন, চলো ঢুকে পড়লাম হচ্ছে মন্দিরে। চারি সাইডের পরিবেশটা তোমাদেরকে একবার দেখাই। বন্ধুরা মন্দিরটা থেকে ঢুকলাম আর তোমাদের কিন্তু দেখাচ্ছি মন্দিরের ঠিক ভিতরে কি অবস্থা। শান্ত একদম মনোরম পরিবেশ কিন্তু আছে, বিরাজ করছে। আর খুবই শান্ত ঠান্ডা একদম। আর তোমাদেরকে যদি দেখাই মন্দিরে যেসব সুবিধাগুলো কিন্তু তোমরা পাবে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। ব্যক্তিগতভাবে পূজা বা অনুষ্ঠান যদি বা তোমরা করতে চাও রুম বা হল বুকিং করে, তাহলে কিন্তু এই মন্দিরের ঠিক পোস্টার লাগানো আছে, এই নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে, পেটিএম নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এই মন্দিরে। দেখো তোমাদেরকে যদি এই মন্দিরের ব্যাপারে আর একটুখানি ব্যাখ্যা করে বলি, তাহলে কিন্তু রাজা মহিষী বিষ্ণু কুমারীর স্বপ্নের শিবতীর্থে বর্ধমানে 108টি শিব মন্দিরকে তিনি দেখেছিলেন। তো সেই বিষয়ে কিন্তু এই পুরোটা তোমাদের কাছে চার্ট দেয়া আছে, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এই চার্টটাকে কিন্তু পুরোটা করে নিতে পারো। দেখো আর বন্ধুরা তোমরা যদি এই 108 শিব মন্দিরে এসে সকাল সকাল পুজো দিতে চাও, তাহলে তোমরা পুজো কীভাবে দেবে। দেখো এই সামনে আছে হচ্ছে উপাসনা যে ঘরটা, পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে। এই জায়গাটা যে আছে ঠিক যেখানে এখন যজ্ঞ হচ্ছে ঠিক সাইডে আছে। তো ওখান থেকে জিনিসপত্র নিয়ে কিন্তু তোমরা প্রথমে যে শিব মন্দিরটা আছে সেইখানে কিন্তু সব সময় ব্রাহ্মণ থাকে আর পুজো হয়। এখন বন্ধ হয়ে গেছে, কারণ দুপুর এখন সময় কিন্তু হয়েছে, ওই জন্য এখন কিন্তু এই শিব মন্দিরটা এখন বন্ধ করে দিয়েছে। তো যখন বিকেল দিকে আবার পুজো হবে এবং সকাল দিকে সব সময় কিন্তু এখানে পুজো চলে। আর আমি যখন আসলাম তখনই কিন্তু এটা বন্ধ হয়েছে। তো তোমরা ওইখান থেকে ডালা নিয়ে বা পুজোর সামগ্রী নিয়ে এখানে কিন্তু সহজে পুজো দিতে পারো। দেখো সকালবেলা কিন্তু বেশ পুজো হয়েছে। হর হর মহাদেব। বন্ধুরা এখন কিন্তু আছি আমি রাজবাড়ি কমপ্লেক্সের 108 শিব মন্দিরে। আর এই শিব মন্দিরের ব্যাপারে যদি তোমাদেরকে আর একটু বলি, তাহলে কিন্তু রাজা তেজচন্দ্র 18 শতকে এই মন্দিরে কিন্তু নির্মাণ করেন। আর এখানে রয়েছে টোটাল 108টা শিব মন্দির, আর তার মধ্যে রয়েছে 108টি শিবলিঙ্গ। আর এই মন্দিরটি কিন্তু পুরোটাই বৃত্তাকারে সাজানো আছে। দেখো এখান থেকেও সোজা চলে গেলে সব মন্দিরের কিন্তু ভেতরে কিন্তু রয়েছে হচ্ছে শিবলিঙ্গ এবং তাদের আলাদা আলাদা নামও কিন্তু আছে। দেখো বন্ধুরা ঠিক পরপর সারিবদ্ধভাবেই কিন্তু এই মন্দিরগুলো আছে। আর তার মন্দিরের ভিতরে আছে হচ্ছে, প্রতি মন্দিরের ভিতরে আছে হচ্ছে শিবলিঙ্গ। দেখো আর উপর থেকে দেখলে যদি তোমাদের মনে হবে হচ্ছে একটা মহাজাগতিক চক্র। আর একটা জিনিস দেখাই, এই চারি সাইডে যে মন্দিরগুলো আছে ঠিক তার মিডিলে আছে হচ্ছে একটা খুব সুন্দর পুকুর। এই দেখো চারি সাইডে কিন্তু মন্দির, আমি যেটা তোমাদের বললাম, দেখো চারি সাইডে কিন্তু মন্দির বৃত্তাকারভাবে কিন্তু সাজানো আছে এই মন্দিরগুলো। এই দেখো চারি সাইডে। আর তার মাঝখানে রয়েছে দেখো কি সুন্দর ঝিল, আর তার মাঝে দেখো মাছ রয়েছে। দেখো
মন্দিরটা কিন্তু বর্ধমানের বুকে একটা ঐতিহ্যপূর্ণ নিদর্শন। মন্দিরটা বৃত্তাকারে সাজানো, তার মিডিলে আছে এরকম পুকুর, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু করা হয়েছে, কারণ খুব তাড়াতাড়ি কিছুদিন পরে হচ্ছে রাস পূর্ণিমা, সেজন্য। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল কিছু বাচ্চা আমাদের বন্ধুর সাথে। তো বল, তোদের কেমন লাগলো ঘুরতে? অনেক ভালো লাগলো। কখন এসেছিস? সকালে কখন এসেছিস? সকালে বেরিয়েতে ঘর থেকে 11টার সময়, পৌঁছেছি 12টায়। 12টার সময়? 12টা থেকে পুজো দিলি? হ্যাঁ। মা পুজো দিয়েছে? আচ্ছা। বিকালে বাড়ি যাবো। বিকালে বাড়ি যাবি? পুরো দিন এখানেই ঘুরবি? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগলো ঘুরতে? ভালো লাগছে একদম। তোমরাও ফ্যামিলি নিয়ে এসো, অবশ্যই তোমাদেরও কিন্তু ভালো লাগবে। এরকম আছে হচ্ছে বসার জায়গা, তোমরা কিন্তু বসে এখানে কিছু রেস্ট নিতে পারো আর এরকম শান্ত পরিবেশ উপভোগ করতে পারো। দেখো, এইটা একটা মূর্তি, আমার খুবই সুন্দর লাগলো। তো বন্ধুরা, এই 108 শিব মন্দিরে কিন্তু সকাল ও সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা আরতি কিন্তু হয়ে থাকে, আর বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এই মন্দিরে কিন্তু আসে। আর স্থানীয়রা কিন্তু বিশ্বাস করে 108 শিব মন্দির কিন্তু দর্শন ও পুজো দিলে কিন্তু নিজের মনোকামনা কিন্তু পূরণ হয়। তো শিব মন্দিরে আমি বলবো তোমাদের, তোমরা অবশ্যই এসো। বর্ধমানে যদি এসো তাহলে অবশ্যই কিন্তু ঘুরে দেখবে 108 শিব মন্দির। খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ। বহু মানুষ আসছে বাইরে থেকে, দূর দূরান্ত থেকে এসে একদিনের ভ্রমণে কিন্তু একটা ভালো কিছু উপভোগ করে কিন্তু যাচ্ছে। দেখো, এরকম উপরে কিন্তু সবগুলো মন্দিরের উপরে কিন্তু নাম লেখা আছে। কপিলেশ্বর, তারপরে এই সাইডে হচ্ছে সিদ্ধিনাথ, তারপরে এখানে হচ্ছে কৃপানাথ। এরকম করে কিন্তু প্রতিটা মন্দিরেরই কিন্তু নাম আলাদা আলাদা আছে। দেখো, এই সাইডে মন্দিরগুলো হচ্ছে ওদের সোজা চলে গেল, আর এই সাইডে হচ্ছে সোজা চলে গেল। এরকমভাবে কিন্তু 4টে রোতে কিন্তু আছে মন্দিরগুলো। কি সুন্দর! দেখো, সাইডে আছে সবুজ একদম পরিবেশ, মিডিলে একটা পুকুর, ঝিলের মতো। খুবই কিন্তু ভালো লাগবে এসে। তো কি ভালো লাগছে তো? সবার কিন্তু এসছে, ভালো লাগছে। আর তোমরা যদি সোমবারে এসে সকালবেলায় পুজো দিতে যাও, তাহলে বলবো একটু সকাল সকাল ভোর করে বেরিয়ে পড়ো, আর সকালবেলায় 7:30 8টার মধ্যে এখানে পৌঁছে এসে একটু রেস্ট নিয়ে কিন্তু পুজো দিতে পারো। আর ডালা কোথা থেকে নেবে সেটাও কিন্তু আমি বললাম। ঠিক সামনে কিন্তু পুজোর ডালার কাউন্টার আছে, তো সেখান থেকে কিন্তু তোমরা নিজের পছন্দ অনুযায়ী 50, 101, 201 যেরকম খুশি তোমাদের বাজেটের মধ্যে কিন্তু ডালা নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, চারপাশের নিস্তব্ধতা ও শান্ত পরিবেশে যেন মনে হবে সময়টা যেন থেমেই যায়। আর তোমরা যদি একা নিজের সময় কাটাতে চাও কিছু সময়ের জন্য, তাহলে কিন্তু এই বর্ধমান শিব মন্দির কিন্তু 108 শিব মন্দির কিন্তু তোমাদের জন্য খুবই আদর্শ হয়ে উঠতে পারে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোরা এই বর্ধমান 108 শিব মন্দিরের পাশেই কিন্তু আছে বর্ধমান রাজবাড়ি, যেটি রাজা তেজচন্দ্রের আবাসস্থল ছিল। তোমরা চাইলে কিন্তু সেইটাও পরিদর্শন করতে পারো একসাথেই। খুবই কাছে আছে এই বর্ধমানে 108 শিব মন্দিরের ঠিক পাশেই। তো বন্ধুরা, এখানে কিছু যদি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের কথা বলি, তাহলে শিবরাত্রি আর রাস পূর্ণিমা এখানে কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। তোমরা চাইলে এই সব অকেশনগুলোতেও এসে একদিনের ঘুরে দেখতে পারো। খুবই মানে পূজা অর্চনা করা হয় সব সময়। আর এখন কিন্তু রাস পূর্ণিমা খুব কাছে আসছে, এই নভেম্বরের 5 তারিখ থেকে কিন্তু এখানে অকেশন শুরু হয়ে যাবে। তোমরা চাইলে সেই দিনগুলোও কিন্তু এসে এখানে ভিজিট করতে পারো অবশ্যই। আর এখন কিন্তু যজ্ঞ চলছে। আর ঠিক আমি দাঁড়িয়ে আছি, দেখো, এই দিক থেকে মন্দিরের এন্ট্রান্স যেখান থেকে প্রবেশ করলাম ঠিক ওই সাইডটা থেকে, আর ঠিক আমি তার অপোজিটেই কিন্তু দাঁড়িয়ে আছি। সামনেই কিন্তু আমার আছে হচ্ছে এই ঝিল। এই ঝিলে কিন্তু বহু মাছ কিন্তু ছাড়া আছে। আর দেখো কতটা কি সুন্দর আর পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। দেখো, এই পুজোর জন্য কিন্তু বেশ পরিষ্কার করে রাখা হয়েছে এই জায়গাগুলো। তো আর দেখো, সব গাছগুলো কিন্তু সাইজ করে কাটা, কি সুন্দর একটা মনোরম শান্ত পরিবেশ। আর প্রতিটা মন্দিরেই কিন্তু আলাদা আলাদা নাম, তোমাদের যেটা আমি আগেই বললাম, আর খুবই সুন্দর। বন্ধুরা, ধর্ম, ইতিহাস আর ঐতিহ্য তিনটে মিলে কিন্তু তৈরি হয়েছে 108 শিব মন্দির। আর খুবই শান্ত, ইতিহাস আর ঐতিহ্যপূর্ণ জায়গা, খুবই ভালো লাগে।
আর দেখো এই সাইডে কতটা ফুলের বাগান। তোমরা যদি কিছুদিন পর থেকে যদি এখানে আসো তাহলে দেখবে এখানে কত রকম ফুল কিন্তু এখানে আছে। আর বেশিরভাগ টাইমে মানুষের অকেশন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি, এই 3টে সিজন কিন্তু মানুষ বেশিরভাগ সময় ঘুরে বেড়াতে পছন্দ করে। আর সেজন্য আর এই এইটা কিন্তু মানে 100 শিব মন্দির কিন্তু জাঁকজমকপূর্ণ হয়ে একটা খুবই ভালো রকম, আমি যেটা এক্সপেক্ট করছি মানে দেখছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই অসাধারণ লাগছে। আর যেটা আমি আগে এসেছিলাম মানে 1-2 বার, তো সেরকম কিন্তু সাজানো গোছানো অতটা ছিল না যতটা এখন আছে। তোমরা চাইলে কিন্তু এই 2-3 মাস আগে কিন্তু ভিজিট করতে পারো, অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে, যেটা আমি দেখছি। আর ডে বাই ডে কিন্তু ডেভেলপ হচ্ছে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে একটা পার্বতীর মন্দির, নাম দেওয়া আছে পার্বতীর মন্দির। তো দেখো এখানে কিন্তু স্বয়ং পার্বতী বিরাজমান, এইখানে তার মূর্তি ভিতরে আছে। আলো রিফ্লেক্টের কারণে হয়তো দেখা যাচ্ছে কিনা তোমরা জানি না, তো সামনেরটা খুব সুন্দর লাগছে। এই সামনেটাই কিন্তু হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে কিন্তু প্রবেশ করলাম আর ওই 4 সাইড কিন্তু ঘুরলাম। আর ঠিক সামনে থেকে যদি চলে আসো তাহলে কিন্তু এইখান থেকে যে পরিবেশটা তোমাদেরকে দেখাই, 2 সাইডে কিন্তু বাগান, আর তার সাইডে কি অসাধারণ না লাগছে। এই মন্দিরটার নাম হচ্ছে অন্নপূর্ণা মন্দির। দেখো এখানেও স্বয়ং ঠাকুর বিরাজমান, কি সুন্দর লাগছে সব দৃশ্যগুলো। তোমরা এসে কিন্তু অবশ্যই উপভোগ করবে। তো বন্ধুরা দেখো, এটা একটা নন্দী মহারাজের মূর্তি, কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু অনেকে পুজো দিচ্ছে। বন্ধুরা দেখো, ওই সাইড থেকে কিন্তু এদিকে আসলাম, আর ঠিক এদিকেও এরকম পুরো মন্দির আছে। আর এরকম পুরো সোজা চলে গেলে এরকম কিন্তু মন্দির, ঠিক এরকম রাউন্ড বা বৃত্তাকার ভাবে কিন্তু এই মন্দিরগুলো ঠিক এরকম সাজানো। ঘুরছি আর এখন কিন্তু বেশ ভালো লাগছে। সময় কিন্তু ওই 3টের মতো কিন্তু হয়ে গেছে, আর কিছুক্ষণ পর বেরিয়ে যাব। আর নতুন কিছু দেখতে পেলে তবে তোমাদের সাথে আবার শেয়ার করছি। চলো ততক্ষণ ঘুরি। বন্ধুরা দেখো, পরপর সারিবদ্ধভাবে কি সুন্দরই না লাগছে। আর এই দিকেও তোমাদেরকে একটু দেখাই ভিউটা, এইদিকেও পরপর সারিবদ্ধভাবে আছে, পরপর সাজানো আছে, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর 4 সাইডের যা পরিবেশ, মিডিলে কিন্তু আর একটা পুকুর আছে তোমাদেরকে দেখালাম, যেটা ওই অপোজিট সাইডে, যে ওই জায়গাটাতে একটা ঝিল তোমাদের কাছে দেখালাম। আর এইখানে আর একটা আছে ঠিক এই মন্দিরের ঠিক সামনেই। এই মানে তোমাদেরকে যে দেখালাম একটা ঝিল সামনের দিকে, মাছের যে মাছ টাছ আছে, আর ঠিক তার মিডিল থেকে একটা রাস্তা যে চলে গেছে তোমাদেরকে তুমি দেখালাম, ঠিক তার সাইডে কিন্তু আরও একটা ঝিল আছে। তো 2টো ঝিল আছে। তোমরা কিন্তু পুরো অসাধারণ লাগছে আমার ঘুরতে। আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা সবাই বলবে হর হর মহাদেব। আর এর নেক্সট ট্রিপ কোথায় করা যায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। চলো, আর নতুন কিছু থাকলে তোমাদের সাথে আবার শেয়ার করছি। ঠিক ওই সাইড থেকে চলে আসলাম, আর দেখো মাঝে মাঝে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা কিন্তু আছে, দেখো এরকম। আর এখানে কিন্তু সবসময় পানীয় জল সরবরাহ থাকে, কারণ অনেকেই পুজোর জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে, অনেকেই ফুল, বেলপাতা, দুধ এইসব নিয়ে আসে, তো জলও সেজন্য লাগে। তো এইসব জায়গায় কিন্তু পানীয় জল ব্যবস্থা কিন্তু সবসময় আছে, তোমাদের কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না আসলে। তোমাদেরকে বললাম যে রাস পূর্ণিমায় কিন্তু জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। আর সেই দেখো বোর্ডটা, এই বোর্ডটা কিন্তু দেখে নেবে যে এখানে যে কীর্তনের নামগুলো লেখা আছে, ডে টু ডে যে কীর্তনগুলো কোন কোন সময় হবে, তোমরা কিন্তু অবশ্যই একবার বোর্ডটা দেখে নেবে, চেক করে নেবে। আর এই কীর্তনগুলো কিন্তু পালন হবে হচ্ছে এই জায়গাটাতে। দেখো এখানে একটা স্টেজ করাই আছে পার্মানেন্ট, তো এখানে কিন্তু সবসময় যা অনুষ্ঠান হয় এখানেই পালন করা হয়। তো এখানে আর একটা বোর্ড দিয়ে আছে, শিব জ্ঞানে জীব সেবা। তো এই বোর্ডটা কিন্তু তোমরা যদি চাও তাহলে ইনফরমেটিভভাবে কিন্তু এখানে পড়তে পারো ভিডিওটা পজ করে। আর তোমাদের আর একটা জিনিস তোমাদের সাথে বলি, এখানে যে গেটটা, এই গেটটা থেকে কিন্তু যদি ভিতর দিকে চলে আসো তাহলে কিন্তু পেয়ে যাবে হচ্ছে উপাসনা বা পুজোর সামগ্রী পাওয়ার জায়গা। তো এখান থেকে কিন্তু তোমরা পুজোর যেসব সামগ্রী আছে, দেখো সামনেও কিন্তু রাখা আছে, এইগুলো কিন্তু এখান থেকে কিনে নিয়ে এই সামনে গিয়ে কিন্তু পুজো দিতে পারো তোমরা। ঠিক আছে, গেটটা আগেই দেখানো উচিত ছিল এই গেটটা থেকে, তখন এখানে যজ্ঞ চলছিল, এই জায়গাটাতে কিন্তু যজ্ঞর জায়গা, এখানে যা যজ্ঞ হয় তাহলে সেটা কিন্তু এইখানে পালন করা হয়। তো এই পুজোর দেওয়ার জায়গাটাতে ঠিক সামনের দিকে আছে পুজোর যে সব সামগ্রীর জায়গা, তোমরা কিন্তু এখান থেকেও নিয়ে নিতে পারো।
তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম কোথা থেকে তোমরা পুজোর ডালা নেবে আর কোথায় গিয়ে পুজো দেবে, ঠিক আছে। গেট থেকে বেরিয়ে ঠিক সামনেই পুজোর ডালার কাউন্টার কিন্তু আছে, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। সেখান থেকে মাথা পিছু ওই তোমরা 51 টাকা, 101 টাকা, 151 টাকা, 201 টাকা, এরকম নানান রকম ডালা আছে। তোমরা যেরকম তোমাদের লাগবে তোমাদের অনুযায়ী, অর্থের অনুযায়ী তোমরা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস, তোমরা যদি মানদের সুতো যেগুলো আছে সেগুলো যদি বাঁধারও কিন্তু জায়গা কিন্তু এখানে আছে। দেখো তোমাদেরকে একটু দেখাই, ঠিক যে উপাসনার যে সামগ্রীর জায়গাটা ঠিক তার অপোজিটে আছে এরকম একটা বট গাছের মতো আছে বড়, এখানে কিন্তু সেই মানতের সুতোগুলো কিন্তু বাঁধা হয়। এইখানেই একটা নন্দী ঠাকুর এখানে কিন্তু বিরাজমান এইখানে আছে। তারপরে যে ঘণ্টাগুলো আছে যেগুলো তোমরা বাজাতে পারবে, মানে খুবই হিন্দু ধর্মে খুবই মান্যতা দেওয়া হয় এই সবগুলোকে, সেখানে এইগুলো কিন্তু এখানে আছে। আমি ঢুকতে পারছি না এই কারণেই, কারণ ঠিক সামনেই দেখো কিছু না কিছু একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার জন্য এই মুখটা কিন্তু একটু আগেই ব্লক করে দেওয়া হয়েছে। তো এইখানে ঠিক প্রবেশ করা যাচ্ছে না। তো আমি দূর থেকেই তোমাদেরকে যতটা দেখানোর সেটা তোমাদের দেখাচ্ছি। আর সামনেই কিন্তু আছে দেখো একটা কি সুন্দর একটা হাতের কাজ করা একটা মূর্তি, ছবির একটা কলা আর্ট, দেখো কি সুন্দর। ঠিক গেটের ঠিক সামনেই দিকে আছে হচ্ছে ঠিক এই জায়গাটায় কিন্তু যজ্ঞ করা হয়। আর আজকে হচ্ছে পূর্ণিমা, তো আজকে পূর্ণিমা তোমাদেরকে একটু আগে তোমাদেরকে দেখালাম যে এই জায়গাটা আমি কভার করিনি প্রথমে, কারণ এই কারণে কি এখানে বহুত আওয়াজ হচ্ছিল, কারণ যজ্ঞ চলছিল। দেখো আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে, দেখো যজ্ঞের আগুন খুবই সুন্দর। এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো ঝাড় দিয়ে, সেই ফুল বেলপাতা যেগুলো পড়েছিল এই চারি সাইডে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে? এই মন্দির কিন্তু পুরো পরিদর্শন করে তোমাদেরকে দেখালাম, A to Z ইনফরমেশান দিয়ে কিন্তু তোমাদেরকে আমি বললাম কিভাবে আসবে, কি করবে, কি করে কি পুজো দেবে, সব কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন জার্নির সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আসছি, আবার দেখা হবে পরে।